হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। গোপুর আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে অবশ্যই আমরাও খুব ভালোই আছি। তো দেখে নাও, আমার গোপাল সোনা কিন্তু আজকেও সাদা জামা পরে সাদা ফুলের মধ্যে কি সুন্দর বসে আছে, কি মিষ্টি লাগছে ওকে দেখতে, তাই না? আজকেও কিন্তু অনেকই ফুল পাওয়া হয়েছিল। তো তারপরে দেখো, সকালবেলা দেখতেই পাচ্ছ এখন মা ছেঁড়া পরোটা এনেছে। এটাকে কিন্তু পেটাই পরোটাও বলে, ছেঁড়া পরোটাও বলে। তো আমাদের চলতি ভাষা ছেঁড়া পরোটা, আর দোকানে গেলে পেটাই পরোটাই বলে। ওই জন্য বললাম, মানে যার যেটা আসে সে সেটা বলে। তো আমার বাবা দেখো ওখানে হালখাতার মিষ্টি খাচ্ছিল, এখনও মিষ্টি ফুরায়নি আমার বাবার। আর হালখাতার মিষ্টিকেও খাইনি, আমার বাবা একাই খাচ্ছিল। তো সকালবেলা কোনো রান্না হয়নি, যার জন্য টানা হয়েছে। গরম দেখো, চুলে মানে কি বলবো, চুলটা বেঁধে নিয়েছি। ওখানে বলছিলাম চুলটা বেঁধে নিয়েছি। তো যাই হোক, সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। আমার সকাল থেকে শরীর খুব খারাপ। আমি আজকে সেন্টারেও যেতে পারিনি, মানে কম্পিউটার সেন্টারে। অ্যাকচুয়ালি কালকে হয়েছে কি, মেলা দেখতে গিয়ে আমার পায়ে নখ উঠে গেছে। দেখাচ্ছি তোমাদের জায়গাটা। আর পায়ে প্রচণ্ড ব্যথা সকালবেলা উঠে, যার জন্য আমি আজকে যেতে পারিনি। তো চলো সব কাজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাথায় আমি তেলও দেবো, মাথায় তেল না দিয়ে আমি থাকতে পারবো না। আমার পায়ের অবস্থা এইখানে, এই নখটা পুরো উঠে গেছে কাল। আর এখানেও আমার নখ কেটে গেছিলো, ব্যান্ডেজ করা ছিল। তো দুটো নখে ব্যথা রয়েছে। তো এই যে বিছানা টিছানা তো তুলে নিয়েছি, বাইরের বিছানা তোলাও হয়ে গেছে, কিন্তু ঘর ঝাড় দিয়ে মোছাটা বাকি। এই যে বাইরের বিছানা তোলাও হয়ে গেছে। তো এখানে দেখো কি মা পকোড়া বানিয়েছে হচ্ছে লাউ পাতার পকোড়া, লঙ্কার পকোড়া, বকফুলের পকোড়া। আমার সব পকোড়াই ভালো লাগে লঙ্কাটা বাদ দিয়ে, কারণ আমি একদম ঝাল পছন্দ করি না, যার জন্য আমি লঙ্কার পকোড়াও খাই না। হ্যাঁ, লঙ্কার স্বাদটা খুব ভালোই ছিল। আমি ঘরে আসতে না আসতে আমার আপনি আমাকে একটা লঙ্কার মানে কি বলে পকোড়াই বলছি, ওটা দিল, আর একটা লাউ শাকে। কিন্তু লঙ্কাটা খেয়ে এখনো আমি কাঁদছি, আমার চোখে জল পড়ে যাচ্ছে। মা ঢুকিয়ে দিয়েছিল তোমার পকোড়ার ভিতরে। আমি খাইনি লঙ্কার চপ, আমি শুধু লাউ পাতাটা আর বক ফুলের খেয়েছিলাম। খেয়ে দেখি। তো গতকালের ভিডিওতে তো তোমাদের বলেছিলাম যে আমরা যাচ্ছি চড়কের মেলাতে। তো চড়কের মেলাতে গিয়ে দেখি এখনও চড়ক শুরুই হয়নি। আমরা গেছিলাম 8:30 নাগাদ, তো তখনও চড়ক কিন্তু শুরু হয়নি। তো আমরা দাঁড়িয়েছিলাম, মানে মেলা ঘুরছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো তখনই অ্যানাউন্সমেন্ট হলো যে সবাই উঠে দাঁড়ান, এক্ষুনি চড়ক শুরু হবে। তো এখানে দেখো এরা সবাই খেতে বসেছে। আর আমার না এখন মেলাতে গেলে বিশেষ করে আইসক্রিম বাদ দিয়ে অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তো তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো বলে স্টেজের উপরে ভিড়ের ভিতরে গিয়ে এই যে ভিডিওটুকু করতে পেরেছি। তো এখানে আর কি চড়ক মানে ফোটানো হচ্ছিলো, মানে বড়শি ফোটানো হচ্ছিলো। তো যাকে বড়শিটা ফোটানো হবে সে মানে তাকে একটু মন্ত্র পড়া, জল পড়া দেয়। তো ওই জন্য সেই নিয়মকানুনগুলোই করছিল। আমি বেশি বকবক করছি না, ভিডিওটা স্পিড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। অবস্থা টপ
টপ করে ঘাম ঝরছে। এখন আমি যাব গা ধুতে, নাহলে আমি আর আজকে বাঁচবো না। সে বিকেল থেকে বলছি গা ধোবো, কিন্তু গেছিলাম ঘাটের ধারে মহাকালী প্রসাদ খেতে, যার জন্য আর গাটা ধোয়া হয়নি, কিন্তু এখন গাটা ধোবো। তো এত কষ্ট করে ঘাম ঝরিয়ে কেন বসে আছি জানো, ফ্যান না চালিয়ে, ভিডিওটা এডিট করে তোমাদের কাছে দেবো বলে। কারণ এখন যদি ফ্যান চালাই, ফ্যানের শব্দ আর তোমরা আমার মানে গলার ভয়েস শুনতে পাবে না, যার জন্য ফ্যান অফ করে গরমের ভিতরে কষ্ট করে তোমাদের কাছে ভিডিওটা এডিট করে দিচ্ছি। তো আমার এই কষ্টের দামটুকু তো তোমরা অবশ্যই দেবে, ভিডিওটা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দেবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। তো টাটা সবাইকে।